কিছু নেতা আছে যারা মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে, আর কিছু নেতা আছে যারা মানুষদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন আমাদেরকে এভাবে জানিয়ে দিচ্ছে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার ওয়া ইয়াওমাল কিয়ামাতি লা ইনসারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 41 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আর আমি তাদেরকে নেতা বানিয়েছি। তাদেরকে মানে সূরা কসসের মধ্যে আল্লাহ কয়েকজনের আলোচনা করেছেন। এর মধ্যে একজন আছে ফেরাউন, আর একজন কারুন, আর একজন হামান। এরা ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে বলেন কি মানুষ? বিশ্ব বেহায়া ছিল, খারাপ মানুষ ছিল। হামান, কারুন, ফেরাউন সবচেয়ে খারাপ মানুষ ছিল। এদের দিকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, আমি তাদেরকে আইম্মা, ইমামের বহুবচন আইম্মা, আমি তাদেরকে নেতা বানিয়েছি। এবার নেতার কাজটা কি? ইয়াদউনা ইয়াদউ মানে আহ্বান করা, ডাকা। এখান থেকে দাওয়াত দেওয়া, দাওয়াত খেতে যাবে, এটা আরবি শব্দ। ইয়াদউনা তারা ডাকছে, ভবিষ্যতে ডাকবে। প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, বর্তমান ভবিষ্যৎ। তারা ডাকছে এবং ভবিষ্যতে ডাকবে। ইয়াদউনা তারা ডাকে কোন দিকে? ইলান নার, জাহান্নামের দিকে ডাকে। নার মানে আগুন, তারা আগুনের দিকে ডাকে। তার মানে আল্লাহ এখানে জানিয়ে দিলেন, কিছু কিছু নেতা আছে যারা মানুষের তৈরিকৃত আইনের দিকে ডাকে। যারা মানুষের তৈরিকৃত আইনের দিকে ডাকে, ওরা জাহান্নামের দিকে ডাকে। এবার আপনারা খেয়াল করেন, এরকম মানুষ আপনাদের সমাজে আছে না নাই? এরকম নেতা আছে না নাই? নেতা কোরআনের দিকে ডাকে না, বরং মানুষের তৈরিকৃত আইনের দিকে ডাকে। যারা কোরআন বাদ দিয়া মানুষের তৈরিকৃত আইনের দিকে ডাকে, যে ডাকে ও জাহান্নামী, যাদেরকে ডাকে ওরা সারা দিলে ওরাও জাহান্নামী। ইয়াদউনা ইলান নার। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলছি, একটা চাকরির জন্য অথবা কিছু পাওয়ার জন্য আপনি কাকে সাপোর্ট দিচ্ছেন, কোন নেতার পিছনে চলছেন, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ তুলবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 8 নম্বর পৃষ্ঠা 73 নম্বর আয়াতে বলে দিলেন, এটা কিয়ামতের ময়দানে আমি তাদেরকে তাদের ইমাম সাহেব সহ ডাকবো। ইমাম মানে মসজিদের ইমাম না, এটা হলো তাদের রাজনৈতিক ইমাম। ইয়াউমা মানে সেদিন, নাদউ আমি ডাকবো, কুল্লা উনাসিন প্রত্যেকটা ব্যক্তিকে, বিইমামিহিম তাদের ইমাম সহ। আপনি দুনিয়ার বুকে যেই নেতা রাজনীতি করবেন, ওই নেতাকে সহ আল্লাহ ডাকবেন। এমন নেতা আমাদের সমাজে আছে, রাত 2টার সময় ঘুমায় আর 10টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। সকাল কয়টায়? সকাল 10টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আছে না নাই? সকাল 8টার সময় নেতার বাড়িতে কিছু মানুষ প্রয়োজনের কারণে গেছে, নেতাকে ডাক দেন, কয় না, নেতা রাত 2টার সময় ঘুমাইছে, এখন ডাক দেওয়া যাবে না, বেলা বাজে 8টা। নেতার নামাজ নাই, কালাম নাই, নেতার চরিত্র ঠিক নাই, নেতার যে ইনকাম আছে সেই ইনকামও ঠিক নাই, হালাল নাই। নেতা কোনো চাকরি করে না, অথচ মাসে তার 2-3 লক্ষ টাকা করে খরচ হয়, আবার বাড়িও বানায়। নেতা পায় কোথায়? বলে বহু ইনকাম। কোন কোন ইনকাম? বলে কেরামান কাতিবিন ইনকাম করে দিয়ে যায়। কথা বলেন আছে না নাই? আমার প্রিয় বাবাজিরা, এইরকম নেতা, নেতার অনুসরণ যারা করবেন, নেতাও জাহান্নামী, যারা অনুসরণ করবে তারাও জাহান্নামী। এই কথা বলে ঠিক না? এরকম নেতা আছে না নাই? এবার খেয়াল করেন, এই গেল এক শ্রেণীর নেতা। আচ্ছা, আমি যা বলছি তা বানিয়ে বলছি? আপনি যদি মানেন তো আপনার কবরে জীবনে একবারও আমি যাব না। যাবো? আমি মোটেই যাব না। কিন্তু মানলে আপনার কবরে শান্তিতে থাকতে পারবেন। যদি না মানেন, সেই দিন কবরের ভিতরে গিয়ে আলিয়াস করে কথাটা বারবার মনে পড়বে, আফসোস আফসোস, কেন এই কথাগুলো মানলাম না। এই যে আফসোস করবে, যে এই ব্যাপারে আল্লাহ কোরআনে সব বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা জিনিস নাই যা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। নেতা আর কর্মীদের মাঝে কথোপকথন হবে।
কথোপকথন, তাদের মাঝে বাক বিতণ্ড হবে, নেতা এবং কর্মী একজন আরেকজনকে দোষারোপ করতে থাকবে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাচ্ছি এটা পৃথিবীর সব কিছু দুই ভাগে বিভক্ত, দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী ভালো নেতা, আরেক শ্রেণী খারাপ নেতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় জানিয়ে দিলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মায়েদা 6 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল